আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে মাহে রমাদান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ASM সদরুদ্দিন আজহারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন নিত্য নতুন এক একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব ইসলামে সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান প্রেক্ষিত বাংলাদেশ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন হাজারো আলেমের ওস্তাদ, বিজ্ঞ আলেম, দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় আল্লামা কাজী আবু জাফর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। মোহতারাম, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে বিজয় টিভির স্টুডিওতে সময় দেওয়ার জন্য আসার জন্য স্বাগত জানাচ্ছি। আমিও ধন্যবাদ জানাচ্ছি বিজয় টিভি কর্তৃপক্ষকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা খুব সুন্দর এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়েছি, সম্প্রীতি এবং সহাবস্থান প্রেক্ষিত বাংলাদেশ, ইসলামী দিক নির্দেশনা। আসলে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলছেন, ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে বিভিন্ন গোত্র, বিভিন্ন শুউবে বিভক্ত করেছেন, যাতে করে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারি। নিশ্চয় করে আমাদের মধ্যে ওই ব্যক্তি সম্মানিত যে ব্যক্তি তাকওয়াবান বা ফরজগারিতা অবলম্বন করেছে। অর্থাৎ সম্প্রীতির যে বিষয়টা রয়েছে, আমাদের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব বা গোত্রীয় কলহ যেগুলো আছে সবগুলো নিধন করার জন্যে, সবগুলো থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্যে ইসলাম এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন মানুষকে মানুষ হিসেবে পরিচিত করার জন্যে। এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত হয়েছেন, আমরা চলে যাব আমাদের বিজ্ঞ আলোচক মহোদয়ের নিকটে, শুনবো ওনার থেকে। মহতারাম, আপনি যদি আমাদেরকে বলতেন ইসলামে সামাজিক সম্প্রীতি নিয়ে কোরআন ও হাদিসে কি বলা আছে? স্নেহের বিজ্ঞ উপস্থাপক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অতি প্রয়োজনীয় বর্তমান অবস্থার প্রেক্ষিতে একটা বিষয় উপস্থাপন করার জন্যে। সম্মানিত শ্রোতা ও দর্শক ভাইয়েরা, যারা দেশ বিদেশ থেকে আমাদের দেখছেন, আপনাদের প্রতি শুভেচ্ছা ও প্রীতি রইল। আসলে এই বিষয়টা বর্তমান সময়ের জন্য একান্ত প্রাসঙ্গিক। কেননা ইসলামের শিক্ষা অনুযায়ী আমরা যে মানবতাবোধ, মনুষ্যত্ববোধ আমাদের মধ্যে যে আল্লাহর ওলিরা বিকশিত করেছিলেন দয়াল নবীজির শিক্ষা গ্রহণের মাধ্যমে, ক্রমান্বয়ে আমাদের মধ্যে সেটা বিলীন হতে বসেছে। সেই অবস্থার প্রেক্ষিতে বর্তমান সময়ের জন্য এই বিষয়টার প্রতি গুরুত্ব দেয়া আমাদের সকলের অতীব দায়িত্ব। আমরা দেখতে পাই ইসলামের প্রারম্ভকালে যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভ আগমন করেছিলেন, তখন আরব দেশ সহ তামাম পৃথিবীতে তখন মানুষে মানুষে হানাহানি ছিল, পরস্পরের ঝগড়া বিবাদ বিসংবাদে লিপ্ত ছিল, যুদ্ধ বিগ্রহ, অন্যায় অপরাধ, হেন কোনো অপরাধ নাই যেটা মানুষ করতো না। এত সব কিছু সমাধান করার জন্যে, এত সব কিছুকে দাফন করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ রাসূলকে পাঠালেন মানব জাতির মধ্যে মানবতার বিকাশ সাধনের জন্যে, মানবে মানবে সুদৃঢ় বন্ধন কায়েম করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে পাঠানোর পর উনি যখন বিশ্ব চরাচরে এমন ভেদ বৈষম্য দেখলেন, নারী জাতির প্রতি অবজ্ঞা, নারী জাতির প্রতি অত্যাচার অবিচার দেখলেন, তখন দয়াল নবীজি খুবই চিন্তিত হয়ে পড়লেন কিভাবে মানুষের মাঝে মানুষত্ব বিকাশ সাধন করা যায়, মানবতাকে প্রসার করা যায়, জাগ্রত মানবতা বোধ জাগ্রত করা যায়। সেই চিন্তায় নবীজি বিভোর ছিলেন। এমনকি এই চিন্তায় উনি হেরা গুহার মধ্যে প্রায় 6 বছর কাল অতিবাহিত করেছেন ইবাদত বন্দেগী এবং ওনার চিন্তা ফিকিরের মধ্যে অতিবাহিত করেছেন। যেটাকে বলা হচ্ছে শরীয়তের এই হাদিসের পরিভাষায় যেটাকে বলা হচ্ছে তাহান্নুস। আর তাহান্নুস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে তাহান্নুস করেছেন।
তা তাহান্নুস কি? এটাকে আমাদের তরিকতের পরিভাষায় বলা হয় মোরাকাবা, একান্ত ধ্যানমগ্ন থাকা। আর শরীয়তের পরিভাষায়, হাদিসের পরিভাষায় যে তাহান্নুস বলা হয়েছে সেটার ব্যাখ্যা করা হয়েছে এইভাবে সহিহ বুখারী শরীফের মধ্যে, ওয়া হুয়া তা'আব্বুদুল লায়ালি যাওয়াতিল আদদ। আল্লাহ রসুল পৃথিবীবাসীকে উদ্ধার করার জন্য যেমনিভাবে চিন্তা করতেন তেমনিভাবে ইবাদত বন্দেগীতেও লিপ্ত থাকতেন। উনি সংখ্যা গণনা বাচক ইবাদত রাত্রি জাগরণ করে করে করতেন। যে গারে হেরা, যেটাকে বর্তমানে জাবলে নূর বলা হয়, সে হেরা পর্বতের গুহায় আল্লাহ রসুল ধ্যানমগ্ন থাকা অবস্থায় 35 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত যখন সেখানে ধ্যানমগ্ন ছিলেন, 40 বছর পূর্তিতে জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে। নবীজির রিসালতের প্রকাশ ঘটল। এতদিন নবী রসুল হিসেবে উনি যে এসেছেন সেটা সুপ্ত ছিল, এদিন প্রকাশিত হলো লাইলাতুল কদরের রজনীতে। সেটা ছিল 610 খ্রিস্টাব্দ। তখন আল্লাহ রসুল সেই গারে হেরা থেকে নেমে মানুষের মাঝে মক্কা নগরীতে ফিরে আসলেন এবং মানবতার বুলি মানুষকে শিখাতে লাগলেন। তো প্রথম কথা ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে তোমরা আগে একত্ববাদ স্বীকার করো, আল্লাহকে স্বীকার করো, স্রষ্টাকে স্বীকার করো, তাইলে তোমরা সফল কাম হবে, ইহজগতেও সফল কাম হবে, পরজগতেও সফল কাম হবে। তারই ধারাবাহিকতা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে 13 বছর ইমানের দাওয়াত দিয়েছেন, সাম্যের, মানবতার এবং সামাজিক সম্প্রীতির দাওয়াত দিয়েছেন, যুদ্ধ বিগ্রহকে নিরুৎসাহিত করেছেন। যুদ্ধ বিগ্রহগুলো আরব সমাজে এমনভাবে ছিল যে কোনো যুদ্ধ 10 বছর, 20 বছর, 40 বছর পর্যন্ত চলমান ছিল। বিভিন্ন গোত্রে গোত্র যুদ্ধ ছিল অনেক কাল ধরে, দীর্ঘদিন ধরে। ছোটোখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ, যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, যেগুলো প্রতিরোধ করার জন্য আল্লাহর মহান নবীকে প্রেরণ করা লেগেছে। তো আল্লাহ রসুল তাদেরকে সংশোধন করতে সক্ষম হয়েছেন। আল্লাহ রসুল 13 বছর মক্কায় দাওয়াত দিলেন, এরপর মদিনা শরীফে 10 বছর দাওয়াত দিলেন। বিশ্বকে এমন একটা মডেল উপহার দিলেন যেটা মানবতার সর্বোচ্চ উৎকর্ষ সাধনে উনি সফল হলেন, আলহামদুলিল্লাহ। এবং পারস্পরিক সহাবস্থান, মানুষ বিভিন্ন ধর্মাবলম্বী কীভাবে সহাবস্থান করতে পারে পারস্পরিক উজ্জ্বল দৃষ্টান্ত উনি স্থাপন করলেন মদিনা রাষ্ট্র কায়েমের মাধ্যমে। আমরা জানি ইহুদিরা মদিনা শরীফের মধ্যে তাদের একজন রাষ্ট্রপতি কায়েম করার জন্য মনস্থির করে রেখেছিল, কিন্তু দয়াল নবীজি যখন আল্লাহর নির্দেশে হিজরত করে মদিনা শরীফ গেলেন, তখন সকলে বাধ্য হলো নবীজিকে মদিনা রাষ্ট্রের প্রধান বা প্রেসিডেন্ট বানাতে। তো আল্লাহ রসুল প্রেসিডেন্ট হলেন। প্রেসিডেন্ট হয়ে উনি চিন্তা করলেন সেখানে বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে। ইহুদি ছিল 3 গোত্র, খ্রিস্টান ছিল, পত্তলিক ছিল, মূর্তি পূজারী, আবার কিছু হানিফ ধর্মের অনুসারী, কিছু ছিল মুসলিম ধর্মের অনুসারী। বিভিন্ন রকমের ধর্মাবলম্বীদের মধ্যে সহাবস্থান নিশ্চিত করার জন্যে, শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করার জন্যে দয়াল নবীজি পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত সংবিধান দি চার্টার অফ মদিনা কায়েম করলেন, লিখিত সংবিধান উপস্থাপন করলেন। এই সংবিধানের আলোকে মদিনা রাষ্ট্রে শান্তি কায়েম হয়েছিল। তো এখনও যদি আমরা আজকে 21 শতাব্দীতে এসেও যদি আমরা নবীজির সেই মদিনার সনদকে ফলো করে রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে পারি এই 92% মুসলমানের দেশে, অবশ্যই আমাদের শান্তিপূর্ণ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সহাবস্থান নিশ্চিত হবে এবং আমাদের মানবতাবোধ পরিপূর্ণরূপে জাগ্রত হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের যে প্রেক্ষিতে দেখি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রের লোক আমরা একই দেশে আমরা বসবাস করছি। তো আমাদের দেশের যে সামাজিক সম্প্রীতি রয়েছে বা আমাদের ভিতরে মেলবন্ধন রয়েছে, এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলতেন। আমাদের দেশে আসলে পূর্ব হতেই বিভিন্ন ধর্মাবলম্বী লোক ছিল। যেমনিভাবে ছিল হিন্দু, তেমনিভাবে ছিল মগ, সাকমা, টিফরা, গারো, হাজং, খাসিয়া, সাঁওতাল, বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন উপজাতির বসবাস ছিল। বৌদ্ধ ধর্মাবলম্বীরাও ছিল। ইসলামের আলো এদেশে এসে পৌঁছে নবীজির ইন্তেকালের পরপরই সাহাবায়ে কেরামের মাধ্যমে বাংলাদেশে প্রথম দ্বীনের দাওয়াত এসে পৌঁছে। এরপরে আউলিয়া কেরামের মাধ্যমে এদেশে ইসলাম প্রচারিত হয়েছে।
আমরা দেখতে পাই বাংলার এমন কোনো থানা নাই, এমন কোনো জেলা নেই যেখানে আরব দেশ থেকে আসা একজন ওলি ইসলাম প্রচার করে শায়িত নাই। অবশ্যই প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা থানায়, উপজেলায়, জেলায় আমরা দেখতে পাই আরব দেশ, ইরান, তুর্কি, ইয়েমেন, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আল্লাহর ওলিগণ ইসলামের ইসলামের দাওয়াতি কাজ করার জন্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5 উসুলের পঞ্চবেনার ইসলামের দাওয়াত দিয়েছেন, সেই ইমানি দাওয়াত, ইসলামের দাওয়াত নিয়ে ওনারা ছড়িয়ে পড়েছেন। এমনকি বাংলার আনাচে কানাচে সম্প্রীতির বন্ধন, এবং এই হিন্দুদের থেকেই আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে, কেউ বৌদ্ধ থেকে হয়েছে, কেউ চাকমা থেকে হয়েছে। এদেশে মুসলমান ছিলই না, সব ছিল ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী। আল্লাহর ওলিরা এসে এই দেশে ইসলামের সুশীতল ছায়াতলে মানুষকে একত্রিত করেছেন, দাওয়াত দিয়েছেন। আপনি অনেক সুন্দর আলোচনা করছিলেন, আমরা আরও শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ, বিজ্ঞ আলোচক। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত মোহতারাম আলোচক থেকে, সম্মানিত আলোচক থেকে এতক্ষণ পর্যন্ত শুনছিলাম সামাজিক সম্প্রীতি এবং ইসলামের ইতিহাসের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সম্প্রীতি বজায় রেখেছেন এবং মানুষের ভেদাভেদ, গোত্রীয় কলহ কীভাবে দূরীভূত করেছেন, ইসলামের ইতিহাসের আলোকে আমরা শুনেছি। আমরা এখন যাব ছোট্ট একটি বিরতিতে, থাকুন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে এলাম টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম এবং রমজান অনুষ্ঠানের মধ্যে। আমরা তখন পর্যন্ত শুনছিলাম আমাদের মোহতারাম আলোচক থেকে বাংলাদেশের সম্প্রীতি এবং সহাবস্থান এই বিষয়গুলো নিয়ে। মোহতারাম, বাংলাদেশে আউলিয়া কেরামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আউলিয়া কেরামের ইসলাম প্রচারের মধ্য দিয়েই বাংলাদেশে অধিকাংশ মুসলমান ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে। এর ধারাবাহিকতায় আমরা সকলে আসলে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের সহাবস্থান আমরা নিশ্চিত করছি। তো এই বিষয়ে বর্তমানে আমরা কীভাবে আর একটু ঐক্যবদ্ধভাবে শান্তির যে বাণী ওলামায়ে কেরাম, আউলিয়া কেরাম প্রচার করেছেন, সেই ছায়াতলে আমরা কীভাবে থাকতে পারি, যদি দিক নির্দেশনা দিতেন। অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় এটা, আর জন্য আপনাকে ধন্যবাদ। এটা আসলে ইসলামের শিক্ষাই হলো শান্তিপূর্ণ সহাবস্থান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে ব্যক্তি নিজে পেট পুরে খেলো, তার প্রতিবেশীর খবর নিল না, সে আমার উম্মত নয়। তো সুতরাং এই নবীজির এই বাণীর মধ্যে আমরা দেখতে পাই যে একজন মানুষ তার প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল হওয়ার ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন। তাতে বোঝা যায় যদি একজন প্রতিবেশী আর দুইজন প্রতিবেশী যদি পরস্পরে মিলে থাকে, এইভাবে দুইজন মিলতে মিলতে সকল মুসলমান যদি প্রতিবেশীর সাথে সদা আচরণ করে, তাইলে অবশ্যই সমাজটা শান্তিপূর্ণ হয়ে উঠবে। প্রতিবেশী থেকে শুরু করে আস্তে আস্তে পুরো দেশের ভিতরে সেই সামাজিক সম্প্রীতি সহাবস্থান নিশ্চিত হবে। অবশ্যই, কারণ পুরা দেশের মধ্যে যত জনগোষ্ঠী আছে, কেউ না কেউ কারো প্রতিবেশী। জি। তো আমরা ব্যক্তি থেকে নিয়ে সমাজ থেকে নিয়ে রাষ্ট্র, সর্বত্র আমরা শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে পারবো। আল্লাহ রসুল এও বলেছেন যে তোমার প্রতিবেশী বলতে, নবীজির এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে কারো মতে কোনো ব্যক্তির 40টি বাড়ি চতুর্দিকে তার প্রতিবেশীদের মধ্যে গণ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি তোমরা সদ্ব্যবহার করো। এরপরে আল্লাহ বলছেন ওয়াবিজিল কুরবা, নিকটাত্মীয়ের সাথে, নিকট প্রতিবেশীর সাথে তোমরা সদাচরণ করো। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব, নিকট প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী সকলের সাথে তোমরা সদ্ব্যবহার করো। ওয়াসাহিবি বিল জামব, এবং তোমার সাথে যে ব্যক্তি তার সাথেও সদাচরণ করো, উত্তম আচরণ করো। তো এখানে সাথে বলতে আমরা সেটা আমাদের সহকর্মী হতে পারে প্রতিষ্ঠানে, সেটা আমার বাসের যাত্রী হতে পারে, সেটা আমার ক্লাসের সহপাঠী হতে পারে, এইভাবে, বা আমাদের মুসাফিরের সহযাত্রী হতে পারে, যে কোনো সহযাত্রী সাথে যে আছে তার সাথেও সদাচরণ কথা আল্লাহ পাক কোরআনে মজিদের মধ্যে বলেছেন। তো আল্লাহ রসুলের বাণীগুলো যদি আমরা মুসলমান হিসাবে আমল করি, তাইলে উগ্রতা কখনো আমাদেরকে গ্রাস করবে না, সামাজিক বিশৃঙ্খলা কখনো তৈরি হবে না, এবং সমাজের সম্প্রীতিও কখনো বিনষ্ট হবে না,
এবং পরস্পরে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে। এটাই বর্তমানের বাস্তবতা এবং ইসলামের শিক্ষা। আমরা আশা করব মাহে রমদানের মধ্যে সিয়াম সাধনার পাশাপাশি ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কোরআন, দুরুদ সালাম ইত্যাদি পাঠ, জিকির আজকার ইত্যাদির মাধ্যমে এর পাশাপাশি মানুষের প্রতি সহমর্মী হবে, মানুষের প্রতি দয়াদ্র হবে, দান ও খয়রাত করবে, গরিবদের প্রতি জাকাত, ফিতরা ইত্যাদি দিয়ে গরিবদেরকে সহযোগিতা করবে। তাইলে ধনী দরিদ্রের মধ্যে যে একটা ব্যবধান আছে সেটাও ক্রমান্বয়ে গুছে যাবে ইনশাআল্লাহ। বিজ্ঞ আলোচক মহতারাম অনেক সুন্দর আলোচনা করছিলেন। আমি আপনার নিকট একটা জিনিস আমরা জানতে চাইব, মূলত বাংলাদেশে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন ক্রান্তিকালে মুসলিমরা আমাদের হিন্দু ভাইদের মন্দির পাহারা দিচ্ছেন, এবং মুসলিমরা যখন নামাজে দাঁড়াচ্ছে বিশৃঙ্খলা যেন না হয়, কেউ যেন আঘাত করতে না পারে, হিন্দু ভাইরাও নামাজে পাহারা দিচ্ছেন। এমন কিছু নজির আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে দেখতে পাই। তো আমাদের যে সামাজিক যে সম্প্রীতির এই লক্ষণের ভিতরে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন বা কিভাবে নিচ্ছেন আমাদের দেশের প্রেক্ষিতে? জিনিসটা ইসলামেরই শিক্ষা। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে যে রাষ্ট্র কায়েম করেছিলেন, সেখানে প্রত্যেক ধর্মাবলম্বীর ধর্মকর্ম করার স্বাধীনতা বিদ্যমান ছিল। আমাদের বাংলাদেশে যদিও 92% মুসলমানের দেশ, এদেশে যে সকল ধর্মাবলম্বী আছে, উপজাতি আছে, তাদের ধর্মের স্বাধীনতা তাদের মধ্যে বিরাজমান থাকবে, রাষ্ট্র নিশ্চিত করবে, স্বাধীনভাবে তারা ধর্মকর্ম পালন করবে। এটাই ইসলামের শিক্ষা। কিন্তু আমরা ইসলামের দাওয়াত দিতে হলে তাকে সদ উপদেশের মাধ্যমে, হৃদ্যতাপূর্ণভাবে, আক্রমণাত্মক নয়, তাকে অসম্মানজনক পন্থায় নয়, সম্মানজনকভাবে আমরা ইসলামের দাওয়াত দিতে পারি, যেভাবে আমাদের পূর্বপুরুষরা আউলিয়া কেরামের দাওয়াতের মাধ্যমে ইসলামে দীক্ষিত হয়েছেন। তো এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করা, এটা আসলে মূল দায়িত্ব হলো রাষ্ট্রের। রাষ্ট্রের দায়িত্ব হলো সে ট্যাক্স দিচ্ছে, তার ধর্মের স্বাধীনতা, তার জান ও মালের নিরাপত্তা এগুলো বিধান করা। এরপরে মানুষ যদি এক শ্রেণী আরেক শ্রেণীকে নিরাপত্তা দেয়, সেটা অতিরিক্ত পাওনা। আসলে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সহাবস্থান অনেক ভালো, আমরা অনেক শান্তিপূর্ণ সমাজে বসবাস করছি, সেই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং আউলিয়া কেরামের শুকরিয়া আদায় করছি। কেননা আমাদের দেশে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছেন আল্লাহর ওলিরা, পীর মাশায়েখরা, অর্থাৎ সুফিবাদী সুন্নি মুসলমানরা, এবং এদেশে ইসলাম প্রচার করেছেও সুফিবাদী সুন্নি মুসলমানরা। তো আমরা তাদের আদর্শ, সুফিবাদীদের আদর্শ যদি আমরা অনুসরণ করি, আমরা যদি আল্লাহ রসুলের দেয়া শরীয়ত তরিকত, দুইটা ইসলামের প্রকাশ্য দিক এবং অন্তর্নিহিত দিক, এই দুটা যদি আমরা বাস্তবে আমরা প্রকৃতপক্ষে চর্চা করি, তাহলে আমাদের দেশে কখনও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে না, এবং ধর্মে ধর্মে হানাহানি কখনো লাগবে না। এবং ইসলামের শিক্ষাও এটা নয়, ইসলামের শিক্ষা হলো শান্তিপূর্ণ সমাজ গঠন করা। এই জন্য আল্লাহ রসুল বিভিন্নভাবে বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আল্লাহ রসুল এটাও বলেছেন যে যখন তুমি তরকারি রান্না করবে, সেখানে প্রয়োজনে ঝোলের পরিমাণ বাড়িয়ে দাও। কেন? তুমি তোমার প্রতিবেশীকে যেন একটু ঝোল দিয়ে হলেও সহযোগিতা করতে পারো। তো এটা বলার কারণ হলো, আরব দেশে প্রধান খাবার ছিল খেজুর এবং রুটি। তো রুটি খাবার জন্যে গোস্তের ঝোল হলে সুস্বাদু হয়, মাছের ঝোল হলে সুস্বাদু হয়, মাছ গোস্ত না হলেও চলে। তো সে অবস্থার প্রেক্ষিতে আল্লাহ রসুল বলেছেন যে ঝোল বাড়িয়ে দাও। তো আমাদের দেশে বলতে হবে তরকারি বাড়িয়ে দাও, যেহেতু আমাদের প্রধান খাবার হলো ভাত। ভাতের সাথে শুধু ঝোল হলে মানানসই হয় না। এটা আরবের প্রেক্ষিতে নবীজি বলেছেন। এটা আমাদের দেশের প্রেক্ষিতে বলতে হবে তরকারি একটু বেশি করে রান্না করো, যাতে প্রতিবেশীকে দেওয়া যায়। আল্লাহ রসুল আরও বলেছেন যে তোমরা তোমাদের প্রতিবেশীকে যদি তোমরা কোনো ভালো ফল, নতুন ফল এনেছো, প্রতিবেশীকে যদি তোমরা দিতে না পারো, বন্টন করতে না পারো, ফ্রি বন্টন করতে না পারো, তাইলে তোমরা গোপনে নাও, আবরণ দিয়ে ঢেকে নাও, এবং তোমার বাচ্চাদেরকে অফেন সেটা খেতে দিবা না প্রতিবেশীর বাচ্চার সামনে, যাতে ওদের মন খারাপ না হয়। এমনকি খাবার দাবারের পরে সিল্কাও যেন, বাকলাগুলোও যেন প্রতিবেশীর সামনে উন্মুক্ত করে রাখা না হয়, যাতে করে ওরা দেখে ওদের বাচ্চারা মন খারাপ করতে পারে যে আমরা গরিব বিদায় আমরা এটা কিনতে পারলাম না, এমন মন খারাপ না করে। তাইলে আল্লাহ রসুলের শিক্ষা কত উন্নত মানের শিক্ষা, কত মানবিক, কত মমত্ববোধ এবং কত সহমর্মিতার শিক্ষা। আমরা এই সমস্তগুলো থেকে ইসলামের শিক্ষা আমরা গ্রহণ করলে আমাদের দেশে নয়, তমাম বিশ্বে শান্তি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেভাবে চলার তৌফিক নসিব করুন, আমিন।
জি, বিজ্ঞ আলোচক মহোদয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। আশা করছি আপনার আজকের আলোচনা থেকে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন সকলে উপকৃত হবে ইনশাআল্লাহ তাআলা। আপনাকে বিজয় টিভির স্টুডিওর পক্ষ থেকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ। বিজয় টিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ এমন সুন্দর একটা বিষয় উপস্থাপন করার জন্য। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা তখন পর্যন্ত ইসলামের সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান প্রেক্ষিত বাংলাদেশ আমরা আলোচনা শুনেছি। আমাদের মহতারাম আলোচক অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ইসলামের প্রাথমিক যুগ থেকে এই পর্যন্ত ইসলামের যে সুশীতল ছায়াতলে মানুষ এসেছেন, মানুষদেরকে যারা দীক্ষিত করেছেন, ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন, সকলেই মিলে ইসলামের যে সম্প্রীতির দাওয়াত দিয়েছেন, সহাবস্থানের দাওয়াত দিয়েছেন, সে দাওয়াতটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আশা করি আজকের আলোচনা থেকে আমরা সকলে উপকৃত হব। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের এই পর্বের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।